আজকে আমরা জানব এমন দুটি উপাদান সম্পর্কে, যে দুটি প্রাকৃতিক উপাদান শুধু প্রাচীন চিকিৎসা শাস্ত্রেই নয়, ইসলামী হাদিস এবং আধুনিক বিজ্ঞানেও পরীক্ষিত। কালোজিরা ও মধু, এই দুটি উপাদান একসাথে খেলে কি হয়, কিভাবে খাবেন, কতদিন খাবেন, আর কোন কোন সতর্কতা অবলম্বন করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয়ই এতে মৃত্যু ব্যতীত সব রোগের জন্য রয়েছে শিফা। সহিহ বুখারী 5688। এছাড়াও আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার পেট থেকে বের হয় পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। সূরা নাহল আয়াত ৬৯। তাই কালোজিরা ও মধু দুটোই আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত। এবার জানব বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা। আধুনিক গবেষণায় দেখা গেছে, কালোজিরাতে থাকে থাইমোকুইনোন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এটি ক্যান্সার কোষ ধ্বংস করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং ব্রেইনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, এনজাইম এবং প্রাকৃতিক সুগার, যা শরীরে শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুটি উপাদান যখন একসাথে গ্রহণ করা হয়, তখন তা দেহের জন্য এক প্রকার প্রাকৃতিক ওষুধে পরিণত হয় এবং শরীরের ইমিউন সিস্টেম বুস্ট করে। এবার জানব কালোজিরা এবং মধু একসাথে খাওয়ার উপকারিতা। কালোজিরা ও মধু একসাথে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, যেমন এটি শরীরের ইমিউন সিস্টেম বুস্ট করে, সর্দি কাশি ভাইরাস প্রতিরোধে কার্যকর, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে, গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর করে, হজম শক্তি বাড়ায় এবং পাকস্থলী ঠান্ডা রাখে, চুল পড়া কমায়, ত্বক উজ্জ্বল করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় ও মানসিক চাপ কমায়, জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমায়, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব আছে, ঘুম ভালো হয়, মানসিক প্রশান্তি এনে ঘুম সহজ করে। এবার জানবো কিভাবে খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ খাঁটি মধু, হাফ চামচ কালোজিরা চিবিয়ে খেতে পারেন। এবার জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। যদিও এটি প্রাকৃতিক চিকিৎসা, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি আপনি মাত্রা ছাড়িয়ে যান, তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অতিরিক্ত খাওয়ায় লিভার ও কিডনির উপর চাপ পড়তে পারে, বিশেষ করে যদি দীর্ঘ সময় ধরে বেশি পরিমাণে খাওয়া হয়। কালোজিরা রক্তচাপ কমাতে সহায়ক, তাই যাদের আগে থেকেই রক্তচাপ কম থাকে তাদের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত কালোজিরা জরায়ু সংকোচন ঘটাতে পারে, যার ফলে গর্ভপাতের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই গর্ভ অবস্থায় এটি না খাওয়াই ভালো। কিছু মানুষের ত্বকে বা শরীরে চুলকানি, র্যাশ বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে। এবার জানব মধুর পার্শ্ব প্রতিক্রিয়া। মধুতে প্রাকৃতিক চিনি থাকলেও এটি রক্তের শর্করার পরিমাণ বাড়াতে পারে, তাই ডায়াবেটিক্স রোগীদের নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত। মধুতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শিশুদের শরীরের জন্য মারাত্মক হতে পারে, তাই 1 বছরের কম বয়সী শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। কারো কারো ক্ষেত্রে মধু খেলে নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে, বিশেষত যাদের ফুলের পরাগায়নে অ্যালার্জি রয়েছে। এবার জানব মধু এবং কালোজিরা একসাথে খাওয়ার সতর্কতা সম্পর্কে। মধু ও কালোজিরা একসাথে খাওয়া সাধারণত নিরাপদ, তবে পরিমাণে সতর্ক থাকুন। প্রতিদিন 1 চা চামচ মধু ও আধা চা চামচ কালোজিরা যথেষ্ট, আর প্রতিদিন একবারের বেশি না খাওয়াই ভালো। এবার জানব কতদিন কালোজিরা এবং মধু সেবন করতে পারবেন। সাধারণত স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ মধু, হাফ চা চামচ কালোজিরা, এইভাবে আপনি 1 থেকে 3 মাস নিয়মিত খেতে পারবেন। তারপর 1 মাস বিরতি দিয়ে আবার খেতে পারেন। চিকিৎসার উদ্দেশ্যে, যেমন হজম সমস্যা, ঠান্ডা, কাশি, গ্যাস্ট্রিক, এক্ষেত্রে আপনি 2 থেকে 3 সপ্তাহ নিয়মিত খেতে পারেন। সমস্যার উন্নতি হলে খাওয়া বন্ধ করে দিন বা কমিয়ে দিন। যদি আপনি দীর্ঘমেয়াদে 6 মাস বা তার বেশি খেতে চান, তাহলে প্রতিদিন না খেয়ে সপ্তাহে 3 দিন করে খেতে পারেন। এবার আমরা জানব অতিরিক্ত গ্রহণের কোনো ঝুঁকি রয়েছে কিনা। কালোজিরা শক্তিশালী, তাই বেশি খেলে লিভার, কিডনি বা রক্তচাপ সমস্যার সম্ভাবনা থাকে। মধু রক্তে গ্লুকোজ বাড়াতে পারে, যা ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই খাঁটি মধু ও আসল কালোজিরা ব্যবহার করুন। আর শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জন্য যে উপাদান হালাল ও উপকারী করেছেন, তা ব্যবহার করে আমরা দুনিয়া ও আখিরাতে লাভবান হতে পারি।
আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।